إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্য। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের এমন পদ্ধতি যা আল্লাহ পছন্দ করেছেন, যা আল্লাহ মনোনীত করেছেন তা জানিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকের দিনে 10ই মুহররম, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর প্রিয় রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাঁর কওম মুমিনিনকে জয়ী করেছিলেন, সম্মানিত করেছিলেন এবং আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহ রসুলের শত্রু, মুমিনদের শত্রু ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীকে ধ্বংস করেছিলেন। তেমনি আল্লাহ পাকের কাছে আজকের এই মুবারক দিনে দোয়া করি, আল্লাহ পাক যেন মুমিনদেরকে, উম্মতে মুসলিমাকে সম্মানিত করেন, আমিন। আল্লাহ পাক যেন মুমিনদেরকে আল্লাহ সাহায্য দান করেন, মুমিনদেরকে যেন জয়ী করেন। কাফির, বেদিন, ইহুদি, আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহর আম্বিয়া কেরামদের শত্রুদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ধ্বংস করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সম্পর্কে। আল্লাহ পাক তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রত্যেক মুমিন মুসলিমের ওপর ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছাড়া ঈমানের কল্পনা করা যায় না। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারী, সহি আকীদা বিশ্বাসী মুসলিম মুমিনদের আকীদা। প্রত্যেক মুসলিমকে ভালোবাসতে হবে আল্লাহ পাককে, আল্লাহ পাকের রাসূলকে। ভালোবাসার যে সম্পর্ক আছে, যে সম্পর্ক আমাদের আল্লাহ পাকের সাথে হওয়া উচিত, তার রাসূলের সাথে হওয়া উচিত, যদিও তা ভিন্ন ভিন্ন, কিন্তু আল্লাহকেও ভালোবাসতে হবে যা আল্লাহ পাক ফরজ করেছেন, এবং তার রাসূলকেও ভালোবাসতে হবে। আল্লাহ পাকের ভালোবাসা হচ্ছে
তার ইবাদত বন্দেগীর মাধ্যমে ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা বান্দা, সুতরাং এই ভালোবাসাই থাকবে অবুদিয়ত, আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যথাযথ পালন করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে আমাদের তার সাথে যে রিসালাতের সম্পর্ক। তিনি আমাদের রাসূল, সারা বিশ্বজাহানের জন্য তিনি রহমত, এবং তার মাধ্যমে আল্লাহ পাকের মনোনীত দিন আমরা পেয়েছি। তার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত করেছেন, এবং তার মাধ্যম ছাড়া কোনো ব্যক্তি দিন হাসিলের ক্ষেত্রে, আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে কখনো সফলতা লাভ করতে পারে না। এই মাধ্যম হচ্ছে রিসালাতের মাধ্যম। এই মাধ্যম দুয়ার ওসিলা ধরার মাধ্যম না, যা বিদাতীদের মধ্যে প্রচলিত রয়েছে। কারণ মাধ্যম বলতে গেলেই আর ওসিলা বলতে গেলেই বিদাতি ধারণা করে বসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মাধ্যম। কেমন মাধ্যম? রিসালাতের মাধ্যম। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দিক নির্দেশনা নিতে হবে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে বিনা কোনো শর্তে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক। এবং দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। ভালোবাসা প্রকাশ পাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীকে সুন্দর করার মাধ্যমে। ভালোবাসা প্রকাশ পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ইত্তিবা, অনুসরণ, তার আনুগত্য এবং তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দেওয়া দিক নির্দেশনার মোতাবেক জীবনযাপন করার মাধ্যমে। এইভাবে ভালোবাসা প্রকাশ পাবে। ভালোবাসা মানে দু চারটি কোনো কাজ অথবা কথা অথবা দু চারটি এমন কোনো হরকত যা বিদআতপন্থীরা করে থাকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলে এই আঙ্গুলের চুমান দিয়ে চোখে লাগায়, এগুলোর নাম ভালোবাসা নয়। কারণ এই ভালোবাসার পদ্ধতি আল্লাহ পাকও শেখাননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি। ভালোবাসার ক্ষেত্রে আলোচনা শুরু করার আগে আরও বলে দিই যে দুইটি জাতি বিভ্রান্ত হয়েছে, আর হকপন্থী সবসময় মধ্যপন্থী থেকেছে। এই ক্ষেত্রেও আল্লাহ পাকের দিন পাওয়ার ক্ষেত্রে যেমন উম্মতে মুসলিম মধ্যপন্থী, বিভিন্ন বাতিল গোমরাহ পথভ্রষ্ট ফিরকা, যে 73 ফিরকা মুসলিম উম্মায় হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, তার মধ্যে কোরআন সুন্নাহর অনুসারী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল আর বিনা কোনো শর্তে অনুসরণ করেন, ইত্তেবা করেন এবং সাহাবায়ে কেরাম আদর্শের উপরে চলেন, তারা অন্যান্য ফিরকাগুলির মাঝখানে মধ্যপন্থী। এদিকে গোমরাহ ফিরকা রয়েছে বহু, এদিকে গোমরাহ পথভ্রষ্ট ফিরকা রয়েছে, কোরআন সুন্নাহর অনুসারীরা হচ্ছে মধ্যপন্থী। তেমনি ভালোবাসার ক্ষেত্রেও এইরকমই হয়েছে, দুটি দল পথভ্রষ্ট হয়েছে। মানুষের মধ্য থেকে দুটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে। একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে। আল্লাহ পাক যে সীমানা নির্ধারণ করেছেন তাকে লঙ্ঘন করেছে, যা শক্তভাবে নিষেধ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরশাদ করেছেন রাসূলুল্লাহ লা তুতরুনি, আমার সম্পর্কে তোমরা অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না। কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, যেমন খ্রিস্টানরা ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছিল, অতিরঞ্জন করেছিল। তারা বাড়াবাড়ি করে কি করেছিল? আল্লাহ পাকের বান্দা এবং রাসূলকে তারা ইবনুল্লাহ, আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল। আব্দুল্লাহকে তারা ইবনুল্লাহ বানিয়ে দিয়েছিল, কুফরি করেছিল তারা। আল্লাহ পাকের পুত্র সাব্যস্ত করা কুফরি কাজ, এই কুফরি কাজে লিপ্ত হয়েছিল। অথচ ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। ইন্নামা আনা আবদুন, ওই লোকে মনে রাখবে যে নিঃসন্দেহে আমি একজন বান্দা। ফাকুলু, সুতরাং আমার সম্পর্কে তোমরা বলবে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ, আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। বান্দাও এবং তার মর্যাদা হচ্ছে রাসূল, শ্রেষ্ঠ বান্দা
এবং শ্রেষ্ঠ রাসূল, সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, সৈয়দুল মুরসালিন এবং সমস্ত বান্দাদের শ্রেষ্ঠ বান্দা। আমাকে আব্দুল্লাহ বলবে এবং তার রাসূল বলবে। তো যিনি আল্লাহর বান্দা তিনি অন্য কারো বান্দেগী ইবাদত পেতে পারেন না, বরং তিনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছেন এবং ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন, তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। বিদআতপন্থীরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে বাড়াবাড়ি করেছে, তারা সরাসরি রাসূলের কাছে চাওয়া শুরু করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করা শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে কিছু পাবো এই আশা করে সেখানে ধর্ণা দেয়, সেখানে নজরানা পেশ করার চেষ্টা করে। এমনও যুগ ছিল যে তারা কাবার মতো সেখানে তওয়াফও করেছে। এখনও সুযোগ পেলে ছেড়ে দেবেন না সারা পৃথিবীর বিদআতপন্থী কবর পূজারীরা। কারণ যারা জিলানির কবরে তওয়াফ করতে পারে, সিজদা করতে পারে, যারা চিশতির কবরে তওয়াফ সিজদা করতে পারে, যারা শাহজালাল কবরে তওয়াফ সিজদা করতে পারে, যারা আটরসি মাইজবানের তওয়াফ সিজদা করতে পারে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এসব শিরক কুফরি করতে পেরে কখনো ছেড়ে দেবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামিক সরকার আলে সৌদ হাফিজাহুমুল্লাহ তাআলা এদেরকে দিয়ে আল্লাহ পাক হেফাজত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কবরের শিরক কুফরি থেকে, বাড়াবাড়ি অতিরঞ্জন থেকে। বর্তমান যুগে আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করি এবং এই সরকারেরও শুকরিয়া আদায় করি যে তারা শিরক কুফরিকে অন্তত এই দেশ থেকে যে মুছে ফেলতে পেরেছেন। আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম প্রতিদান জাযায়ে খায়ের দান করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে এই রকম বিদআতপন্থীরা ভালোবাসতে বাসতে আবদকে মাবুদ বানিয়ে দিয়েছে। আবদকে, যিনি গোলাম ছিলেন, মাবুদ মানে তার জন্য ইবাদত বন্দেগী করা শুরু করেছে, মাবুদ বানিয়ে ফেলেছে। আল্লাহ পাকের বহু হক দিয়ে দিয়েছে, বহু অধিকার দিয়ে দিয়েছে। আর আরেক দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে গাফিলতি করেছে, অনীহা প্রকাশ করেছে। তাদের বিভিন্ন শ্রেণী আছে। কেউ তো কুফরি করেছে, কাফের সমাজ, নামে মাত্রে মুসলমান, সারা জীবন তাদের ইসলাম কি, রাসূল কে এবং রাসূলের আদর্শ কি, আমাদেরকে কি করণীয় আমাদের জন্য, আমাদের কি বর্জনীয়, আমাদের আদর্শ কি, এ সম্পর্কে কোনো ভ্রুক্ষেপ হলো না তাদের। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে তারা বড় ত্রুটি করেছে, বরং মানহানি করেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ ভালোবাসার হক আদায় করল না। এইরকমই বেনামাজি, আধা নামাজি, এইরকমই বিদাতি, যাদের কাছে হুজুরের কথা তো অত্যন্ত মূল্যবান, তাদের পীরে কিবলার কথা তো অত্যন্ত মূল্যবান, কিন্তু যদি বলা হয় কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বলেছেন, যদি বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়তেন, তাহলে গোঁড়া বিদআতপন্থীদের কোনো পরোয়া নেই। সামান্যতম তাদের মধ্যে পরিবর্তন দেখা যায় না, বরং তারা অনেক সময় কোনো দ্বিধা নেই, হাদিস অস্বীকার করতেন না। আমাদের আলেম আলমার হুজুররা এত বড় আলেমরা বুঝতেন না আমাদের তরিকা কি ভুল, এসব যুক্তি পেশ করে। এরা একদল গোমরাহ হয়েছে। এই দুইটি গোমরাহ ফিরকা, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারী, যা নির্ভেজালভাবে কোরআন সুন্নাহকে আদর্শ মনে করে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ভালোবাসা হওয়া উচিত তেমন ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলমিনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, এটি ফরজ মনে করে তারা। এবং ওই ভালোবাসা তেমনই হইতে হবে যেমন ভালোবাসা বেসেছেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা যেমন ভালোবেসেছেন তেমন ভালোবাসতে হবে। এই ভালোবাসা প্রকাশ পাবে অনুসরণের মাধ্যমে, এবং এই ভালোবাসার লক্ষণ বিভিন্ন, আরও বর্ণনা করব। এই ভালোবাসা প্রমাণ করবে আপনার ত্যাগ, আপনার কোরবানি, এই দিনের জন্য যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে রেখে গেছেন, সেই দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে। আর এই ভালোবাসার ক্ষেত্রে না ত্রুটি করবে, গাফিলতি করবে এক দলের মতো, আর না বাড়াবাড়ি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন তার উপরে নিয়ে যাবে না, কারণ এদিকে উপরে নিয়ে গেলে শিরক কুফরিতে যাবে, আর যদি এটাকে কমায় তাহলে ফাসিক হবে, না হলে কুফরিতে চলে যাবে। তো
তো আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে ভালোবাসে সেই ভালোবাসার কথা আজকে উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার আয়াত নম্বর 24 ইরশাদ করেছেন, আয়াতটি বড় একটু লম্বা আছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল, আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপদাদা পূর্বপুরুষ বা মাতা পিতা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্বামী স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের বংশ গোত্র, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা উপার্জন করে রেখেছো বা উপার্জন করতেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং এমন ব্যবসা বাণিজ্য যেসব ব্যবসা বাণিজ্যে লস লেগে যাওয়ার সব সময় আশঙ্কা লেগে আছে। যারাই ব্যবসায়ী তারা সব সময় এই চিন্তায় থাকে যে আমার ব্যবসা যাতে লস না খেয়ে যায়, আমি মার না খেয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। আল্লাহ পাক এই কথা উল্লেখ করেছেন, যেই ব্যবসায় তোমরা সবসময় আশঙ্কা বোধ করছো যে যাতে করে আমার ক্ষতি না হয়ে যায়। ওয়ামাসাকিন তারদাউনাহা, এবং বাড়িঘর যা তোমরা খুব পছন্দ করো, ভালো ভালো বাড়িঘর পছন্দ করো, এসব যদি আল্লাহ পাক উল্লেখ করলেন, বাপদাদা পূর্বপুরুষ বা মাতা পিতার কথা উল্লেখ করলেন, ছেলে মেয়েদের কথা উল্লেখ করলেন, আবনাউকুম, ছেলে মেয়েদের কথা আল্লাহ উল্লেখ করলেন, ইখওয়ানুকুম, ভাই বোনদের কথা আল্লাহ উল্লেখ করলেন, স্বামী স্ত্রীর কথা আল্লাহ পাক উল্লেখ করলেন, বংশের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন, তারপরে আল্লাহ পাক উল্লেখ করলেন ধন সম্পদের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, আর ঘর বাড়ির কথা। 8টি বিষয়, এগুলিকে পৃথিবীতে মানুষ খুব বেশি ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। এই ভালোবাসাগুলি যদি প্রাধান্য পেয়ে যায় আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার উপর, তাহলে তোমার ইমানের উপর জিজ্ঞাসা চিহ্ন, তোমার ইমান আছে কি? 8টি বস্তুর কথা আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তোমাদের কাছে এসব বস্তু আল্লাহর চাইতে, আল্লাহ রাসূলের চাইতেও বেশি যদি প্রিয় হয়ে যায়, ভালোবাসার পাত্র হয়ে যায়, এবং আল্লাহর রাস্তায় জেহাদ করার চাইতেও বেশি ভালোবাসার পাত্র হয়ে যায়, যে নিজের বাবা মায়ের জন্য আমি জেহাদে যেতে পারছি না, আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারছি না, ছেলে মেয়েদের জন্য পারছি না, এসব যদি হয়ে যায়, আত্মীয় স্বজনদের জন্য পারছি না, আমি স্ত্রীর জন্য পারছি না, ইত্যাদি ইত্যাদি, কোরবানি করতে পারছি না, ধন সম্পদের জন্য পারছি না, ব্যবসা বাণিজ্যের জন্য পারছি না, পয়সার জন্য, পয়সার মায়া আমি বা পয়সার লোভে আমি গুনাহ করছি, আমি ফরজ আদায় করতে পারছি না, আমি জামাতে শরীক হতে পারছি না নামাজের, এসব ত্রুটি যদি দেখা যায় এই দুনিয়ার এই বস্তুগুলির ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার কারণে, তাহলে আল্লাহর কি শাস্তি রয়েছে? আল্লাহ পাক বলছেন ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, প্রতীক্ষা করো আল্লাহ পাকের আযাবের। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অতক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো যতক্ষণ আল্লাহ পাকের আযাব চলে আসবে। থামো তাহলে, যেন আমরা বলি আচ্ছা ঠিক আছে অপেক্ষায় থাকো, আচ্ছা থামো দেখছি, অপেক্ষা করো আল্লাহর আযাবের। আল্লাহর আযাব ছাড়া কোনো উপায় নেই। আজকে উম্মতে মুসলিমার উপর আল্লাহ পাকের আযাবের কারণ হচ্ছে এই মূল কারণ, কোরআনের ভাষায় আল্লাহ পাকে কথা উল্লেখ করেছেন। এই ভালোবাসার ক্ষেত্রে এক জাতি বাড়াবাড়ি করে কবর, মাজার পূজা, পীর পূজা, ব্যক্তি পূজায় ডুবে গেছে। ফাতারাব্বাসু, অপেক্ষা করো। আর এক জাতি এই ক্ষেত্রে অবহেলা করে, অবমাননা করে, বেপরোয়া হয়ে গিয়ে আল্লাহ এবং আল্লাহর দিনের ভালোবাসা, রাসূলের ভালোবাসা থেকে অনেক দূরে সরে গেছে। ফাতারাব্বাসু, আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো। নামাজ চাইতে বেশি প্রিয় হয়ে গেছে তোমাদের ঘুম, দিন চাইতে, দিনের কাজ করা, দিনই শিক্ষার চাইতে বেশি প্রিয় হয়ে গেছে তোমার ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া, ভবিষ্যৎ কি রয়েছে, আমার ছেলে কি করবে, যদি এই পড়ায় তো কি হবে, কি পাবো, এসব বেশি প্রিয় হয়ে গেছে আজকে। আল্লাহ পাক বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ আল্লাহ পাক তার আদেশ নিয়ে আসবেন, অর্থাৎ আল্লাহ পাকের আযাবের আদেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না। তাহলে এই রকম লোক যারা এই দুনিয়ার এই বিষয়গুলিকে বা বস্তুগুলিকে প্রাধান্য দিয়ে থাকে বা ওগুলির ভালোবাসা তাদের প্রাধান্য পেয়েছে, এদেরকে আল্লাহ পাক এই আয়াতের শেষে ফাসিক বলে আখ্যায়িত করেছেন। আর ওই ফাসিকদেরকে আল্লাহ কখনো রাস্তা দেখাবেন না, রাস্তা দেখাবেন না দিনে হকের, সত্য দিনের,
কারণ বিদাতের পথ নিয়েছে, বাড়াবাড়ির পথ নিয়েছে, অথবা ত্রুটির পথ নিয়েছে, বেপরোয়াহির পথ নিয়েছে, কোনো পরোয়া নেই আল্লাহ এবং আল্লাহর দ্বীনের, আল্লাহ রসুলের। এদেরকে আল্লাহ পাক ফাসিক বলে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বলছিলাম যে ফরজ, এবং এই ভালোবাসা কেমন ফরজ, নিজের জীবন চাইতেও বেশি ভালোবাসতে হবে, নিজের জীবন চাইতেও বেশি ভালোবাসা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, আব্দুল্লাহ বিন হাশাম বলছেন সাহাবী, যে কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ছিলাম, আর ওয়াহুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাস্তায় চলছিলেন। ফাকাল লাহু উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ফাইন্নাহু, বললেন লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, হে আল্লাহ রসুল, আমি আমার ইমানের কথা বলছি আপনাকে, যে সারা পৃথিবীর সমস্ত বিষয় বস্তু ব্যক্তির চাইতে বেশি আপনি প্রিয়, ইল্লা মিন নাফসি, তবে আমার জীবন ছাড়া, আমার জীবন ব্যতীত, আমার জীবন সবচেয়ে প্রিয়। তারপরে দুনিয়ায় যদি কেউ প্রিয় থাকে তো তিনি হচ্ছেন একমাত্র আপনি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবচেয়ে বেশি প্রিয় আমার জীবনের পরে। সত্য কথা বলেছেন। আজকাল আমরা অনেকে মিথ্যা কথা বলি, হ্যাঁ, স্বামী স্ত্রীতে প্রেম প্রীতি বেশি ভালোবাসা বাড়াইতে গিয়ে তোমার জন্য আমার জীবন কোরবানি করে দিতে পারবো, হ্যাঁ, আমি তোমাকে আমার চাইতে বেশি ভালোবাসি, মিথ্যা কথা, অবাস্তব কথা, হ্যাঁ, না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সত্য কথা বলেছেন, জি, দুনিয়ায় সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নিজের জীবন। কত যত্ন করছেন এই দেহটা, মাথা থেকে পা পর্যন্ত, এই শরীরের কোনো অসুখ বিসুখ হলে কত যত্ন করছেন, কিন্তু এই শরীরের এই খোলের, হ্যাঁ, এই যে ওপরের কভার আছে, এর কোনো মূল্য নেই যদি ভিতরে আত্মাটা না থাকে। এই আত্মার সেবাই করছেন না। আত্মার সেবা হচ্ছে তাকে দিনের আহার দেওয়া, হ্যাঁ, ইমানি আহার দেওয়া, নামাজে তার যে হক রয়েছে, জিকির আজকার, রোজা, যাকাত, ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত বন্দেগী হচ্ছে, এটি হচ্ছে আহার আত্মার। দিচ্ছেন না আপনি, না দিলে অসুস্থ হয়ে পড়ে এই আত্মা। আমাদের আত্মাগুলি অসুস্থ, শরীর দেখতে খুব সুন্দর। আল্লাহ পাক এই ব্যাধির কথা কোরআনে কারীম উল্লেখ করেছেন, ফি কুলুবিহিম মারাদ। এই ব্যাধি কোন ব্যাধি? শরীরের ব্যাধি না, মাথার ব্যথা না, পায়ের ব্যথা না, পেটের ব্যথা না, ক্যান্সার শরীরের, না, এইসব রোগ না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ পাক এই মারাদের কথা উল্লেখ করেছে, শরীরের ব্যাধির কথা আল্লাহ পাক উল্লেখ করেননি, কারণ এই ব্যাধি খুব সহজ ব্যাধি। এই ব্যাধি যদি আল্লাহ না করে কাউকে হয়, আইয়ুব আলাইহিস সালামের মতো আম্বিয়া এবং রসুল, আল্লাহর নেক বান্দাদের হয়েছে এই ব্যাধি, তবু জান্নাতে যেতে বাধা সৃষ্টি করতে পারবে না, বরং গুনাহ খাতার কাফারা হবে, মাফ হবে, জান্নাতে যাওয়া আরও সহজ হবে যদি বালা মুসিবত বিপদ আপদ আসে, অসুখ বিসুখ হয় তাহলে। কিন্তু যদি আত্মার ব্যাধি হয় তাহলে জান্নাতে যেতে বড় বাধা সৃষ্টি হয়ে যাবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আপনি দুনিয়ার সমস্ত কিছু চাইতে বেশি ভালোবাসার পাত্র আমার কাছে, তবে আমার জীবন ছাড়া। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, না, এটা কিন্তু কাজ হবে না উমর, এতে কাজ হবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, জীবন রয়েছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, অতক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন মুসলিম হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার জীবন চাইতে বেশি আমি তোমার কাছে প্রিয় ব্যক্তি হিসাবে বিবেচিত না হব। ফাকাল লাহু উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইমানটাকে আরও তাজা করতে হবে। এতদিন হয়তো এই চিন্তাতে ছিলাম বা এই বিশ্বাসে ছিলাম যে নিজের জীবনটাকে যদি বেশি ভালোবাসি তবু মনে হয় অসুবিধা নেই, খাঁটি মুমিন হয়ে গেছি। না, আমার জীবন চাইতে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, কথা জানতে পারলাম। একটু পরে বলছেন ফাইন্নাহু আল-আন, এখন আমার ইমানের ওজন করে বলছি ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আমার জীবন চাইতে বেশি আপনি প্রিয় ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া উমর, এখন ঈমান সম্পূর্ণ হয়েছে হে ওমর, এখন ঈমান কামিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন যা কিছু আছে, এমনকি নিজের জান জীবন চাইতে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারী শরীফ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছেলে মেয়ের চাইতে ভালো হইতে হবে, বেশি হইতে হবে, ধন সম্পদ চাইতে ভালোবাসা বেশি হইতে হবে। মুখে বললেই কথা হবে না। মুখে অনেকে বলবেন যে আমরা দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু আপনাকে যদি কেউ গাল দেয়, সাথে সাথে একেবারে মাথা থেকে পা পর্যন্ত আগুন লেগে গেছে মনে হচ্ছে। আপনার আম্মাকে যদি কেউ গালি দেয়, তাহলে তো বলার প্রয়োজনই মনে করেন যে আপনার অবস্থা কি হইতে পারে। আপনার যদি বাপ তুলে কেউ গালি দেয়, তাহলে যে কি অবস্থা হইতে পারে আপনার, হ্যাঁ। আপনার স্ত্রীকে যদি কেউ গালি দেয়, তাহলে কি অবস্থা আপনার হইতে পারে। নিজের কথা নিজে চিন্তা করুন। যে ব্যক্তি গালি খেয়েছে আর তার শরীরে আগুন লেগেছে, হ্যাঁ, তার রাগ হয়েছে, সে অনুভব করবে যে কেমন হয় অবস্থাটা। আমার আম্মাকে গালি দিলে, আমার ছেলে মেয়েকে গালি দিলে, আমার স্ত্রীকে গালি দিলে আমি কি করতে পারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাফের বেয়াদবি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে শিরক কুফরিতে লিপ্ত, আর আমরা নিজের ঘরে আরামসে ঘুমাচ্ছি, কোনো পরোয়া নেই। তাহলে কোথায় প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সব কিছু চাইতে ভালোবাসে? মুখে বললে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি শুরুতে পাঠ করেছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি খাঁটি মুমিন মুসলিম হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম মানে ঈমানান কামিলান, খাঁটি মুমিন হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, দুর্বল মুমিন হবে যদি ভালোবাসায় কিছু ত্রুটি থাকে। আর যদি ভালোবাসাতে একেবারে পুরোদমে ত্রুটি থাকে, একেবারে অবহেলা থাকে, তাহলে ঈমান নেই হয়তো। সব ক্ষেত্রে এক অবস্থা বলা যাবে না, প্রত্যেক মানুষের এক অবস্থা অবশ্যই নাই, কারণ ভালোবাসা না হওয়াতেও পার্থক্য আছে, সবাই একই পর্যায়ের নয়। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ খাঁটি মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট অত্যন্ত প্রিয় না হয়ে যাব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার মাতা পিতার চাইতে, তার ছেলে মেয়ের চাইতে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে, সমস্ত মানুষের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে ভালোবাসার পাত্র না হয়ে যাব, ততক্ষণ সেই ব্যক্তি কামিল মুমিন হতে পারবে না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। ভালোবাসা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ত্রুটি থাকে, তাহলে আল্লাহ পাক কত বড় আযাবের ধমক দিয়েছেন। তাহলে আজকে উম্মতে মুসলিমার ওপর আযাবের বিভিন্ন কারণের মধ্যে এটি একটি কারণ। ভালোবাসার ক্ষেত্রে হয় অতিরঞ্জন বাড়াবাড়ি, এটি আযাবের কারণ। ভালোবাসার ক্ষেত্রে শিথিলতা, অবহেলা, অবমাননা। আপনার আজকাল রাজনৈতিক দলগুলি রয়েছে, গণতান্ত্রিক দেশের কথা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সব দেশের কথা বিশেষ করে বলছি, সেই দেশেরই মানুষ যেহেতু আমরা, তো আমাদের যে রাজনৈতিক দলের নেতা নেত্রী রয়েছে, তাদের ভালোবাসা কত কত তাদের ভালোবাসা, তাদের জন্য নিজের জীবনের কোনো পরোয়া নেই, নিজের ভবিষ্যৎ বলে আপনার কোনো চিন্তা নেই, যে এই করতে গিয়ে আমার জীবনটা চলে যেতে পারে, আমার স্ত্রী বিধবা হয়ে যেতে পারে, এইসব দলীয় মারামারি করতে গিয়ে আমার ছেলে মেয়েগুলি এতিম হয়ে যেতে পারে, আমি কেনই সব কাজে যাব, কোনো পরোয়া নেই। অথচ দিনের ক্ষেত্রে আপনাকে এসবও করতে বলা হচ্ছে না, বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। না, নামাজ পড়তে পারছি না। আজকে খোবার জেলে বক্তব্য ছিল, তো লোক অল্প ছিল, তো ভাবলাম লোক অল্প থাকলে তখন বক্তব্য না করে তখন নামাজের তালিম বা শিক্ষা জিজ্ঞাসা করা শুরু করি। সুবহানাল্লাহ, জিজ্ঞাসা করলাম সূরা ফাতিহা কোনো রকম তো শোনাইল, তারপরে আর কিছুই জানে না, জন্মগত মুসলমান। আত্তাহাত মোটেই মুখস্থ নেই, শুরুটাও মুখস্থ নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরুদ ইব্রাহিমে মোটেই মুখস্থ নেই। অথচ যারা রাজনৈতিক দল করেন,
তাদের জিজ্ঞাসা করেন যে আপনাদের দল কখন থেকে শুরু হয়েছে, কে শুরু করেছে, প্রথম কে নেতা ছিল, তারা কতদিন গদিতে থেকেছে, এর আগে 5 বছর না 10 বছর, কবার করে এসেছে, সব মুখস্থ আছে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ফুটবল ক্রিকেটের যেগুলি খেলোয়াড় তাদের নাম সব মুখস্থ আছে। এই হইল উম্মতে মুসলিমার আজকাল বাস্তব অবস্থা। তাহলে কাদের ভালোবাসেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন আপনি? আল্লাহর দ্বীনকে ভালোবাসেন আপনি? সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসেন আপনি? না ভালোবাসেন আপনি ফাসেকা, পাপিষ্ট গুনাহগার, এদেরকে ভালোবাসেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে পাবেন কি? আল্লাহ পাক দুনিয়াও দেবেন, আখিরাতও দেবেন। আল্লাহ পাক এই দোয়াও শিখিয়েছেন কোরআনে কারিমে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, পৃথিবীতেও আমাকে কল্যাণ দান করো, আর পরকালেও আমাকে কল্যাণ দান করো, আর জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করো। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পড়তেন, কোরআনী দোয়া, কারণ অত্যন্ত ব্যাপক দোয়া। এতে এমন কিছু থাকলো না যা চাইলেন না আপনি। দুনিয়ার সার্বিক মঙ্গল চাইলেন, আর পরকালের সমস্ত রকমের কল্যাণ চাইলেন আপনি। এই দোয়াগুলি বেশি বেশি আল্লাহ পাকের কাছে করবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। পৃথিবীতে তোমার অংশ আছে, সেটাও ছাড়িও না, তুমি ভুলে যেও না, উপেক্ষা করিও না, তার প্রয়োজন আছে। কিন্তু আল্লাহ পাক যেমন তোমার উপর অনুগ্রহ করেছেন, তেমন তুমিও অনুগ্রহ করো, সৎকর্মশীল হও। তোমার পরকালকে ঠিক রেখে, তোমার আল্লাহর ইবাদত বন্দেগীকে ঠিক রেখে, তোমার দ্বীনকে ঠিক রেখে, তোমার ঈমান ইসলামকে ঠিক রেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে একটি বিষয় পাওয়া যাবে, ইবাদত বন্দেগীর ঈমানের স্বাদ। এর একটা স্বাদ আছে, কিন্তু এই স্বাদ সবাই পাবে না। যেমন শরীরে জ্বর থাকলে যতই মিষ্টি খাওয়ান আর যত স্বাদের জিনিস খাওয়ান, মাছ গোস্ত খাওয়ান, আর প্রত্যেককে জ্বর হয়েছে আর এরকম অবস্থা হয়েছে, তাই না? জ্বরের মুখে কোনো খাবার ভালো লাগে না, লাগে? জ্বরের মুখে খাবারের দোষ না, আপনার ভিতরে রোগ আছে। খাবারের কোনো দোষ আছে? খাবারে দোষ নেই, দোষ আছে আপনার ভিতরে। শরীরে অসুখ আছে, জ্বর আছে, সেজন্য জিভায় কোনো স্বাদ নেই, কোনো স্বাদ নেই আপনার। ঠিক তেমনি ঈমানের স্বাদ পাওয়ার জন্য, নামাজের স্বাদ পাওয়ার জন্য, রোজার স্বাদ পাওয়ার জন্য সারাদিন না খেয়ে থাকলাম, ইফতার করলাম, স্বাদের শেষ নেই। এই স্বাদ সবাই পাবে না। ঠান্ডায় মনে হচ্ছে যে যেখানে ঠান্ডা পানি যাচ্ছে, উজু করতে গিয়ে কেটে পড়ে গেল, বোঝাই যায় না যে আর আছে কিনা শরীরের অঙ্গ, হয় না এরকম? অনেক দিন আগে প্রথম যখন তায়েফ যাই, খুব ঠান্ডার দিনে গিয়েছিলাম, আর গিয়ে দেখি এশার নামাজ বাকি আছে, উজু করলাম, গরম পানি পেলাম, ঠান্ডায় মনে হচ্ছে আর আছে কিনা, যেখানে পানি যাচ্ছে কেটে পড়ে গেল। তাইফের ঠান্ডা, তারপরও স্বাদ আছে তাতে। কিন্তু যদি শরীরে অসুখ থাকে, স্বাদ পাবেন না। কোন অসুখ? যে অসুখের কথা বললাম, আত্মার অসুখ, রুহের অসুখ যদি থাকে, হৃদয়ে কলবে যদি অসুখ থাকে, তাহলে স্বাদ পাবেন না, বড়ই কষ্ট লাগবে। ফজরে কম্বল ছেড়ে বিছানা থেকে উঠতে, গরম বিছানা থেকে ঠান্ডায় উঠতে কষ্ট লাগছে। যদি সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকে, তাহলে তার দ্বীনের ভালোবাসা আছে। তিনি যা নিয়ে এসছেন তারও ভালোবাসা আছে। তিনি মেরাজ থেকে কি আপনার জন্য আমার জন্য তোহফা নিয়ে এসছেন, উপহার নিয়ে এসছেন, তার ভালোবাসা আছে। তাহলে সেখানে কিন্তু স্বাদ পাবেন আপনি। আপনার দুনিয়ার আরাম ছাড়লেই স্বাদ পাবেন আপনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বদরে, ওহুদে গিয়ে আল্লাহর রাস্তায় জান মাল সব কিছুকে কোরবানি করে শাহাদাত বরণ করেছেন, তাতে স্বাদ পেয়েছেন, স্বাদ পেয়েছেন। কারণ তেমন ভালোবাসা ছিল যে কার জন্য আমি বেরিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, তার নিয়ে আসা দ্বীনের ভালোবাসায়, তার রবের ভালোবাসায়। তো যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, সেই ব্যক্তি ঈমান ইসলামের এবং ইসলামী বিধিবিধান পালন করার স্বাদ পাবে। আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু কিছুই পাই না। কিছুদিন নামাজ পড়লো, তারপর ছুটে গেল, আবার হয়তো ধরলো, কখনো শুনলো একটু ভালো উপদেশের কথা,
বা নিজেকে ধিক্কার দিল, কি মুসলমান, আমি নামাজ পড়ি না, আবার ধরি, আবার ধরছে, কতবার ধরছে, কতবার ছাড়ছে, কতবার ধরছে নামাজ, কতবার ছাড়ছে, আর প্রত্যেক রমজানে তো নামাজ ধরছে আর ছাড়ছে, তাই না? অধিকাংশ মুসলিম আজকালকার প্রত্যেক রমজানে নামাজ ধরছে এবং ছাড়ছে। স্বাদ পায় না, আসলে স্বাদ পেলে কখনো ছাড়তো না। কেন স্বাদ পায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ত্রুটি রয়েছে। দুনিয়ার ভালোবাসা, পার্থিব আয়েশ আরামের ভালোবাসা, দুনিয়ার লোভ লালসার ভালোবাসা, যে দুনিয়ার যে কুপ্রবৃত্তির অনুসরণ, তার আসক্তি, এসব রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসুন মান কুন্না ফি, তিনটি গুণ, তিনটি ভালো চরিত্র, তিনটি ভালো বৈশিষ্ট্য যার মধ্যে আছে, ওয়াজাদা বেহিন হালাওয়াতাল ঈমান, এই তিনটি বৈশিষ্ট্য বা গুণ থাকলে এই তিনটি গুণের কারণে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। হালাওয়া, আজকাল মিষ্টিকে আরবি ভাষায় হালুয়াই বলা হয়, আর আমার দেশেও হালুয়া হালুয়া বলা হয়, হালুয়া পুরি। তো হালাওয়াতুল ঈমান আরবি শব্দটি, ঈমানের স্বাদ, ঈমানের যে মিষ্টান্ন রয়েছে তা পাবে এই তিনটি গুণ থাকলে। প্রথম গুণ হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে যা কিছু আছে, যে কেউ আছে, সবার চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল যদি তার কাছে ভালোবাসার পাত্র হয়, তাহলে এই ঈমানের স্বাদ পাবে। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যদি সারা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় হয়ে যায় তার কাছে, তাহলে ঈমানের স্বাদ পাবে, তাহলে নামাজের স্বাদ পাবে, তাহলে যাকাত দান করে, মসজিদ বানিয়ে, টাকা পয়সা আল্লাহর রাহে খরচ করে স্বাদ পাবে, স্বাদ পাবে। তখন এই ঈমান তৈরি হবে যে আমি যে লাখ লাখ টাকা রেখে যাচ্ছি, আমি যদি এখন মারা যাই, এই টাকাগুলি কার? এইভাবে ঈমানি চিন্তা তার হবে, টাকাগুলি তো আমার স্ত্রী ছেলে মেয়েদের, যারা থাকবে তাদের, আমার আত্মীয় স্বজন, আমার পরিত্যক্ত ধন তাদের, আমার কি? আমার তো কিছুই নয়, একটা কাফন ছাড়া। কিন্তু আমি যা আল্লাহ রাস্তায় ব্যয় করবো, আজকে মসজিদ তৈরি করি, ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করি, ইসলামিক দাওয়াতের কাজে যদি আমি অর্থ ব্যয় করি, তাহলে সেটা তো আমি অগ্রিম আমার জন্য নিশ্চিত পাঠিয়ে দিলাম, ওটা পাবোই। আরে আমার ছেলেমেয়েরা করবে করবে না, আত্মীয় স্বজন করবে করবে না, কি আমার জন্য দোয়া করবে করবে না, দান করবে করবে না, সেটা তো পরের ব্যাপার, আল্লাহ জানে করবে কি করবে না, তাদের মনের কথা, তাদের ঈমানের কথা। কিন্তু আমি যা চোখের সামনে করেই দিলাম, এটা তো আমার থাকলো, তখন দান করলে স্বাদ পাবে, কারণ এটা আমার কাজে লাগাচ্ছি। যেমন নিজে খেতে স্বাদ লাগে, নিজে খেতে স্বাদ লাগে, ঠিকই তেমনই নিজের জন্য অগ্রিম পাঠিয়ে দিতে স্বাদ লাগবে। যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমি যা করে যাচ্ছি এটা আমার থাকবে, এতে কোনো রকমের সন্দেহ নাই। বাকি আশা করে আছি আত্মীয় স্বজনদের, ছেলে মেয়েদের, অন্যরা আমার জন্য দোয়া করবে, দান খায়রাত করবে, সাদকা করবে, এগুলি হইতেও পারে, নাও হইতে পারে। দ্বিতীয় ভালো গুণ হচ্ছে ও আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, এবং যে কোনো ব্যক্তিকে ভালোবাসবে একমাত্র ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য ভালোবাসবে। তাহলে আমাদের সম্পর্ক হবে ঈমানি সম্পর্ক যে কোনো মানুষের সাথে, আমাদের ভালোবাসার সম্পর্ক হয় মানুষের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে যে ভালোবাসে তাকে আমি ভালোবাসি, আল্লাহর দ্বীনকে যে ভালোবাসে তাকে আমি ভালোবাসি, যে ব্যক্তি নামাজকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি, যাকে আমি নিয়মিত ফজরে পাই তাকে আমি ভালোবাসি, যাকে আমি শিরক বিদআত মুক্ত পাই তাকে আমি ভালোবাসি। যেই ব্যক্তি ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন বাড়াবাড়িও করে না, শিরক কুফরি বেদাতি কাজও করে না, আর গাফিলতিও করে না, ত্রুটিও করে না, তাকে আমি ভালোবাসি। এসব হচ্ছে আমাদের ভালোবাসার ভিত্তি। আমাদের সম্পর্ক হচ্ছে এই সম্পর্ক, না জমিনের সম্পর্ক, মাটির সম্পর্ক, না দেশের সম্পর্ক, না ভাষার সম্পর্ক, না রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্কের হক একটা আছে যদি তার সাথে ঈমান থাকে আর আমল থাকে, আর যদি ঈমান আমল না থাকে তাহলে এই রক্তের সম্পর্ক আল্লাহ পাক অস্বীকার। ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তোমার ছেলে এটা তোমার পরিবারের নয়, ইন্নাহু লাইসা মিন আহলিক। তো ভালোবাসবে মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবে, এইরকম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে তার স্পেশাল ছায়া দান করবেন।
রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুইজন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে, বা একজন ব্যক্তি অন্যদেরকে ভালোবাসে। কিসের ভিত্তিতে? তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য। ইজতামা আলাইহি, যদি এই ভালোবাসাকে টিকিয়ে রাখে আল্লাহর জন্য। ওয়া তাফাররাকা আলাইহি, কখনো ভালোবাসা ছিন্ন করতে হয় আল্লাহর জন্য, আল্লাহর দিন থেকে সরে গেছে, শিরক বিদআতে লিপ্ত হয়ে গেছে, বিভ্রান্তির শিকার হয়েছে, অথবা নামাজ পড়ে না, সেই দিনের উপরে নাই, তাকে হিদায়াত করব। যদি পারলাম ঠিক আছে, না হলে তোমার সাথে কোনো সম্পর্ক নেই। তৃতীয় ভালো গুণ হচ্ছে ওয়াই ইয়াকরাহ আন ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহ আন ইউকযাফা ফিন নার। ঈমান নিয়ে আসার পর বা মুসলিম হয়ে যাওয়ার পরে কুফরিকে এত ঘৃণা করে, যেমন এক ব্যক্তি আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার ক্ষেত্রে, জাহান্নামের আগুনের তো গায়েবের বিষয় হয়ে যাচ্ছে, সেজন্য দুনিয়ার আগুনের কথা, ফিন্নার, দুনিয়ার আগুনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা বলি। একজন মানুষকে যদি আগুনের কাছে ধাক্কা দেওয়া হয়, কোনো মতে আগুনে পড়তে চাইবে, শরীরে যতটা শক্তি আছে আগুন থেকে নিজেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করবে। ঘরে যদি আগুন লেগে যায়, তাহলে আগুন থেকে বাঁচার জন্য নিজে প্রথম চেষ্টা করে আমি নিজে বাঁচি, আমি আগে নিজের রাস্তা খুঁজে নিই, কোনখান থেকে দিয়ে বেরোতে হবে, কোন রাস্তা দিয়ে, তারপরে রাস্তা আমি পেয়ে গেছি, তারপরে যদি ক্ষমতা থাকে তাহলে অন্যের সাহায্যের কথা চিন্তা করবে, যে আরও কেউ ফেসে আছে তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করি, কিন্তু আগে নিজের রাস্তা খুঁজবে। তাহলে কোনো ব্যক্তি আগুনে যেমন কখনো ঝাঁপ দিতে চায় না, তেমনি কুফরিতে ফিরে যেতে কখনো চাইবে না। এইরকম যদি ঈমান তৈরি হয়, তাহলে নামাজের স্বাদ পাবে, ঈমানের স্বাদ পাবে, ইসলামের স্বাদ পাবে, নেকি করার স্বাদ পাবে, ইসলামের খাতিরে কষ্ট করার স্বাদ পাবে, বালা মুসিবত বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবে, তাতেই স্বাদ পাবে, ঈমানের স্বাদ তখন পাবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে ঈমানের স্বাদ পাওয়া যাবে। আরেকটি উপকারিতা হচ্ছে, ভালো ফল হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কাল কিয়ামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ পাওয়া যাবে, সোহবত পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ আল্লাহ পাক দেবেন, নসিব দান করবেন। আজকে বিদআতপন্থীরা, যাদের নিজের ক্ষেত্রে এই রকমের কোনো সার্টিফিকেট নেই, সাহাবায়ে কেরামদের জামানায় যে সার্টিফিকেট ছিল, যে সাহাবায়ে কেরামদের আশরা মুবাশশিরা 10 জনকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন জান্নাতের, তার বদরের সাহাবা 313 জনকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের, তারপরে আল্লাহ পাক সুসংবাদ হুদাইবিয়ার সন্ধিতে যারা হাজির 1400 সাহাবায়ে কেরাম, তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই করতে করতে সমস্ত সাহাবায়ে কেরাম, মুহাজিরিন আনসারের কথা সব উল্লেখ করার পরে আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম কে আল্লাহ পাক, আল্লাহ যে রাজি হয়ে গেছেন এবং আল্লাহ তাদেরকেও রাজি সন্তুষ্ট করে দেবেন জান্নাত দিয়ে, আল্লাহর অশেষ নিয়ামত দিয়ে। কোরআনে কারীম এর জন্য সার্টিফিকেট দিচ্ছে। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। আজকাল যতই সৎ ব্যক্তি হোক না কেন, আপনার নজরে বা আসলেও কোনো সার্টিফিকেট নেই, কোনো সার্টিফিকেট নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ ভালো জানে তার হাসর সম্পর্কে, হ্যাঁ, তার পরিণাম সম্পর্কে। তারপরে তাদের বাড়াবাড়ি, তাদের ভক্তদেরও বাড়াবাড়ি, আর নিজেরও ফেরাউনি বাড়াবাড়ি, যে এইরকম কথাবার্তা বলতেও দ্বিধাগ্রস্ত হয় না, যে বাবারা মুরিদানদের থেকে বায়াত নেওয়ার সময়, বাবারা তোমরা আমার সাথে বায়াত করলে তোমাদেরকে ছেড়ে আমি একা জান্নাতে যাব না, মনে হচ্ছে জান্নাতের দায়িত্ব নিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই ভণ্ডদের, যাদের কোনো সার্টিফিকেট নেই, তাদের মধ্যে পার্থক্য কি থাকলো? পার্থক্য কি থাকলো? সাহাবায়ে কেরামরা না এই সাহস করেছেন, না এই ঈমান তাদের ছিল। অন্য অন্য নবীগণ তারা নাফসি নাফসি বলবেন হাসরের মাঠে বিচার দিবসে, নাফসি নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। আম্বিয়া কেরামরা বলে কালাম রাসূল ইয়াউমাইযিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, সহিহ বুখারী শরীফ হাদিস। সমস্ত রাসূল নবীগণ বলেন আল্লাহ আমাকে সহি সালামত রাখো, সহি সালামত রাখো, নিরাপদ রাখো। রব্বি সাল্লিম সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে একমাত্র একজন ব্যক্তি, খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ভালোবাসা জান্নাতে নিয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে তার সাথে
জান্নাতে থাকতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস শোনাই, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছে, যা রাজুল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাতা সাআহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করলো। কিয়ামতের লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করেনি। কিয়ামতের লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন অনেক লক্ষণ, ছোট লক্ষণ, বড় লক্ষণ, তা বলে দিতেন। যেমন জিবরাইল আলাইহিস সালামের যে প্রসিদ্ধ হাদিস রয়েছে তাতে কিছু লক্ষণ বর্ণনা করে দিয়েছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করে মাতাসা, কখন কিয়ামত হবে, তখন তিনি বলেছেন মাল মাসউল বিআলামা মিনাস সাইল। জিবরাইল আলাইহিস সালামকে জবাব দিয়েছিলেন যে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি, যে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসাকারী, তার চাইতে বেশি জানে না। মানে জিবরাইল চাইতে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না যে কোন সালে, কখন, কোন তারিখে, কোন মাসে হবে, এটা জানে না। এই জ্ঞান আল্লাহ পাক কোনো ব্যক্তিকে দেয়নি। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই পাঁচটি জ্ঞান একমাত্র আল্লাহ নিজের সাথে খাস রেখেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে নিশ্চয়ই ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, একমাত্র তার নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, যে কোন তারিখে হবে, কোন মাসে হবে, কোন সালে হবে। কোনো ব্যক্তিকে আল্লাহ পাক জানাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাহাবী জিজ্ঞাসা করলেন যে মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কখন কিয়ামত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি বিশেষে উত্তর দিতেন যে কোন উত্তরে এই ব্যক্তির বা এই লোকগুলির উপকার হবে, বেশি ফায়দা হবে। তাহলে লোক বুঝে আপনাকে দিনের কথা বলতে হবে, আসল কথাই বলতে হবে, কিন্তু ভঙ্গিমা, পদ্ধতি পরিবর্তন করা যেতে পারে। যেখানে যেটা উপকারী হবে সেই রকম পদ্ধতি অবলম্বন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জিবরাইল আলাইহিস সালামকে যেভাবে উত্তর দিয়েছে সেরকম উত্তর দিলেন না। উত্তর কি দিলেন? ওয়ামা আদাত লাহা, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছো, তাহলে কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? জিবরাইল আলাইহিস সালাম কি এটা বলার কোনো যুক্তি নেই। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, তার দ্বারা কোনো গুনাহ হয় না। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন মানুষের মতো ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেননি, আর তাদের জন্য জান্নাত জাহান্নাম নেই। ফেরেশতাদের জন্য, ফেরেশতাদেরকে আল্লাহ পাক শুধু ভালো গুণ দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের বিশেষ বিশেষ যে আদেশ হয় তাই তারা পালন করেন, কোনো নাফরমানি তাদের দ্বারা হয় না, হবেই না। ওই ক্ষমতায় আল্লাহ পাক দেননি ফেরেশতাদেরকে। সুতরাং ওয়ামা আদাত আল্লাহ, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো জিবরাইল আলাইহিস সালামকে, এটা বলার কোনো ফায়দা নেই। কিন্তু মানুষকে বলার প্রয়োজন রয়েছে যে কিয়ামত কখন হবে এই জিজ্ঞাসা করছো, তাহলে কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, কি আছে তোমার কাছে? যদি কেউ এসে বলে এখানে যে আর ভালো লাগে না, দেশে চলে যাব, তাহলে স্বাভাবিক জিজ্ঞাসা করো যে কতদিন হলো আপনার আশা, কত টাকা খরচ করে এসছেন, হ্যাঁ, টাকা পয়সা উঠিয়েছেন না ওখানে ঋণের বোঝাই মানে পড়ে আছেন, কিছু করতে পারলেন কি না? অবশ্যই কিছু করে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামা আদাত-আল্লাহ, কি প্রস্তুতি নিয়েছো? ওয়ামা আদাত-লিস-সাআহ, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন কাল হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের ভালোবাসা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। অন্য হাদিসে রয়েছে মা আদাতুল্লাহ কাসীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা যাকাত, আমি কিয়ামতের জন্য অত বেশি নামাজ, অত বেশি রোজা, অত বেশি যাকাত নিতে পারিনি, এইরকম সম্বল আমার কাছে নেই। এর মানে এই নয় যে আজকালকার বেনামাজিদের মতো বা আধা নামাজিদের মতো বেশি নামাজ নিতে পারি না, মানে বেশি নফল নামাজ নেই আমার। ফরজে কোনো রকমের ঘাটতি সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন শত শত বছর ধরে এইরকম ছিল না যে মুসলিম উম্মাহ নিজেকে মুসলিম বলে, মুসলিম পরিবারে জন্ম, অথচ নামাজ পড়েন না, এইরকম ছিল না। এই ইমানি মুসিবত, ইমান হরণকারী খারাপ গুণ মুসলিম জাতিতে যখন থেকে এসেছে তখন থেকে সর্বনাশ নেমে এসেছে, আল্লাহর আযাব নেমে এসেছে। মুসলিম জাতি নিজের নামাজটিকে ছেড়ে দিয়েছে। যেখানে পয়সাও লাগে না, তেমন কিছু কুরবানিও দিতে হয় না, রক্তও লাগে না, কষ্টও লাগে না, একটা কাঁটাও লাগে না, সেই নামাজই ছেড়ে দিয়েছে। আমি বেশি নামাজ নিয়ে আসতে পারিনি, ওই রকম প্রস্তুতি নিতে পারিনি নামাজের, মানে নফল নামাজ। আমি তাহাজ্জুদ পড়তে পারি না, ইশরাক, দোহা, এসব এত নামাজ তো পড়তে পারিনি। ফরজটা সুন্নতটা কোনো রকম আদায় করি, ভিতর আদায় করি। রোজার ক্ষেত্রে অত নফল রোজা রাখতে পারিনি,
দান খেরাতের ক্ষেত্রে দান খেরাত অত বেশি করতে পারি না, গরিব মানুষ, বেদুইন মানুষ। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমি আল্লাহকে ভালোবাসি অন্তর থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আনতা মা মান আহবাবতা, তাহলে তুমি যাকে ভালোবাসো তার সাথেই হবে। আর একটি হাদিসে রয়েছে এর সাথে আরো অতিরিক্ত, আনতা মা মান আহবাবতা ইয়াউমাল কিয়ামতি, তুমি যাকে ভালোবাসো তার সাথে কিয়ামতের দিন উঠবে, কিয়ামতের দিন থাকবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সত্যিকার অর্থে অন্তর থেকে ভালোবাসেন এবং সেই ভালোবাসা যদি প্রমাণ দিতে পারেন, তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতও পাওয়া যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে পানিও পাওয়া যাবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দান করেন, নবীর শাফাত দান করেন, হাউজে কাউসার থেকে পানি দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে সংসর্গ পাওয়া যাবে, সাহচর্য পাওয়া যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই নিয়ামত দান করেন। কালা আনাস, তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহকে ভালোবাসি, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ রাসূলকে ভালোবাসি, ও আবু বকর ও ওমর, আবু বকরকে ভালোবাসি, তারপরে সবচাইতে বেশি আল্লাহ রাসূলের পরে আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। কোন ভালোবাসা? আত্মীয়তার ভালোবাসা নয়, দুনিয়ার টাকা পয়সার স্বার্থের ভালোবাসা নয়, রাজনৈতিক ভালোবাসা নয়, এই দুনিয়ার আজকালকার জামানার এই ভালোবাসা নয়, তুচ্ছ ভালোবাসা, ঈমানি ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। ফাআরজু আন আকুনা মাআহুম, সুতরাং আমি আল্লাহর কাছে আশা রাখি যে আমি তাদের সাথে হতে পারবো। যখন তাদেরকে ভালোবাসি তাদের সাথে আশা করি আমি হতে পারবো। ওয়া ইন লাম আমাল বিআমালিহিম, যদিও আবু বকর ওমরের মতো আমি আমল করতে পারিনি। কে বলছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিমে রয়েছে, যে একটি লোক আসলো, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, একটি লোক সম্পর্কে বলুন যে সে কোনো জাতিকে ভালোবাসে কিন্তু দেখেনি তাদেরকে। যেমন আমাদের ইমান যদি খাঁটি ইমান, মোটামুটি খাঁটি ইমানওয়ালা তো লোক আজকাল পাওয়া মুশকিল, কিন্তু যদি খাঁটি ইমান যাদের ছিল তাদের পথের উপরে আমরা থাকি, তাহলে আমাদের কমের পক্ষে লক্ষণ হচ্ছে যে আমাদের সারা বিশ্বের মুসলিম মুমিন মুমিনাতকে আমরা ভালোবাসি, সে যেখানকার হোক না কেন, চায়নার মুসলিম নরনারী হোক, আর আমেরিকার মুসলিম নরনারী হোক, আর ফিলিস্তিনের মুসলিম ভাই বোন হোক, আরব মুসলিম ভাই বোন হোক, আর আফ্রিকার কালো মুসলিম ভাই বোন হোক, তাদেরকে আমরা ভালোবাসি। তাদেরকে দেখি আর নাই দেখি, কোনোদিন যাওয়া সেখানে নসিব হয় আর নাই হয়, তাদেরকে আমরা ভালোবাসি। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পথ, এটি হচ্ছে কোরআনী শিক্ষা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এ হচ্ছে সাহাবায়ে কেরামদের ভ্রাতৃত্ব, ইমানি ভ্রাতৃত্ব, ইমানি ভালোবাসা। তো জিজ্ঞাসা করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তাকুলু ফি রাজুলিন, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন যেই ব্যক্তি আহাব্বা কওমান ওয়ালাম ইয়ালহাক বিহিম, কোনো জাতিকে ভালোবাসে কিন্তু তাদের সাথে কোনোদিন সাক্ষাৎ ঘটেনি। সারা বিশ্বের প্রত্যেকটি দেশে মুসলিম নরনারী ছড়িয়ে রয়েছে, তাদেরকে দেখিনি আমরা, অধিকাংশ মুসলিম ভাই বোনদেরকে আমরা দেখিনি, চেনি না, পরিচিতি হয়নি আমাদের, কিন্তু তাদেরকে ভালোবাসি যদি আমরা, তাহলে এই সম্পর্কে আপনি কি বলবেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মারউ মা মান আহাব্বা, প্রত্যেক ব্যক্তি ওই সব ব্যক্তির সাথে হবে যাদেরকে ভালোবেসেছে। একটি নীতিমালা, একটি মৌলিক কায়দা মনে রাখবেন, যে যাকে ভালোবাসে তার সাথে হবে। তাহলে এটি শুধু ভালো মানুষদের ক্ষেত্রে নয়, খারাপদের ক্ষেত্রেও, সৎ ব্যক্তিদের ক্ষেত্রে নয়, অসৎ ব্যক্তিদের ক্ষেত্রেও, যে যাকে ভালোবাসে তার সাথে থাকবে, তার সাথে উঠবে, তার সাথে যাবে। এখানে যেমন সুসংবাদ রয়েছে সৎকর্মশীল নেক লোকদের, আল্লাহওয়ালা ভাই বোনদের, ঠিক তেমনি দুঃসংবাদ রয়েছে, সতর্ক বাণী রয়েছে, সাবধান করা হয়েছে ফাসিকদেরকে, নাফরমানদেরকে, বেদিনদেরকে, যারা দুনিয়ার স্বার্থে ভালোবাসে, দুনিয়ার জন্য সব কিছুই ত্যাগ করতে পারে কিন্তু দিনের জন্য সামান্য তার অংশ নেই। যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে। তাহলে আমরা মুমিন ভাই বোনদেরকে যদি ভালোবাসি, তাদের মতো আমল নাও করতে পারি,
শুরু করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরামকে আমরা দেখিনি, আমাদের নসিব হয়নি। তাবেঈনরা দেখেছেন, আমাদের নসিব হয়নি। তাবেঈনদেরকে আমরা দেখিনি, তাবেঈনকে আমরা দেখিনি। আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামকে আমরা দেখিনি আমরা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে দেখিনি, ইমাম বুখারী, মুসলিম, অন্যান্য আইম্মায়ে মুহাদ্দিসিনে কেরাম রহমতুল্লাহ আলাইহিম আজমাইন তাদেরকে। কিন্তু তাদেরকে অন্তর থেকে আমরা সবাইকে সমানভাবে ভালোবাসি, তাদেরকে ভালোবাসি। এই জন্য বললাম আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিনদের ক্ষেত্রে আর ফুকাহায়ে কেরামদের ক্ষেত্রে সমানভাবে ভালোবাসি। এই কথাটি এই জন্য বললাম, বিদাতপন্থীদের বিদাতের ওপর একটা আঘাত করার জন্য। কারণ মরিচা লেগে আছে, জং লেগে আছে, আঘাত না করলে এই জংগুলি, মরিচাগুলি ছুটবে না তাদের। তারা যার অন্ধ মুকাল্লিদ, অন্ধ অনুকরণ করে, তাকে ভালোবাসতে বাসতে বাসতে এমন পর্যায়ে পৌঁছেছে যে কেউ 40 বছর, কেউ 60 বছর এশার ওযুতে ফজর পড়ত, এই আকীদা রাখে। কেউ তো মায়ের পেটেই 18 পারা কোরআন মুখস্থ করে, আর অন্য আইম্মায়ে কেরামদের সম্পর্কে সামান্য কিছুই নেই। কথা সত্য নয়? আমাদের দেশে খুব প্রসিদ্ধ আছে অন্ধ গোঁড়া হানাফিদের মধ্যে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযুতে ফজর পড়েছেন। ইমাম আহমদ, ইমাম বুখারী সম্পর্কে কেন তারা বর্ণনা করেন এগুলি কথা? হ্যাঁ, এখানে কিছু গলদ আছে, রহস্য আছে, দল পাকানো, দল বাড়ানো। যে আরে যিনি 40 বছর এশার ওযুতে ফজর পড়তে পেরেছেন, তাকে ছেড়ে দিয়ে তুমি অন্যদের অনুসরণ করবে? না না না, এটার উপরই থাকো, এই দল বাড়াও। মাযহাবী গোঁড়ামি এখান থেকে সৃষ্টি হয়েছে, অতিরঞ্জন বাড়াবাড়ি করি। এগুলি হয়নি আসলে। 40 বছর এশার ওযুতে যদি ফজর পড়েন কোনো ইমাম, তাহলে তিনি নিজের স্ত্রীর হক আদায় করেননি, নিজের শরীরের হক আদায় করেননি, নিজের চোখের হক আদায় করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান, তোমার চোখের হক আছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহের হক আছে, শরীরের হক আছে। ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর বা তোমার স্বামীর হক আছে, অধিকার আছে তোমার ওপর। ওয়ালি যাওরিকা আলাইকা হাক্কান, তোমার মেহমান অতিথি এসছে, তাদের হক আছে। রাতে আসে একটু কথা না বলে তুমি এশার ওযুতে ফজর পড়বে, তুমি তাদের সাথে কোনো কথাবার্তাই নেই, না তুমি হক আদায় করলে না। ফাতে কুল্লা জি হাক্কিন হাক্কা, প্রত্যেকের তুমি হক আদায় করো। 40 বছর যদি এশার ওযুতে ফজর পড়ে, তাহলে সেই ব্যক্তি স্ত্রীর উপরে জুলম করেছে। আর আমরা মনে করি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এইরকম জুলম থেকে মুক্ত, এরা মিথ্যুক হচ্ছে। এরা এইরকম জুলম এত বড় আলেম, এত বড় ইমাম কোনোদিন করতে পারেন না। তিনি সব দিকে ব্যালেন্সটা ঠিক রেখেছেন, ইবাদত বন্দিও ঠিক রেখেছেন, আর স্ত্রীর হকও ঠিক রেখেছেন। এইরকম আব্দুল কাদের জিলানী সম্পর্কে আরও আজকে এই প্রসঙ্গে শুনিয়ে দিই। কালকে এক ভাইয়ের বাসায় ছিলাম, তো সেখানে ইসলামিক টিভি শুনি, খুব প্রশংসা আপনাদের অনেকের কাছ থেকে। আমি ওই সব টিভির ধারে যাইও না, শুনিও না। তো সেখানে আমাকে দেখে ইসলামিক টিভিটা সামনে আসলো, তো ওতে এক বৃদ্ধ, মাশাআল্লাহ বয়স তো 60-এর ওপরে হবে, দাড়ি সবগুলি সাদা হয়ে গেছে। নামটা ওখানে আসলে অনেক চেষ্টা করলাম যে নামটা পাওয়া যাক, তো নাম পাওয়া গেল না। সে ঘটনাটিকে বর্ণনা করছে। আমাদের দেশের কবর পূজারীরা সরাসরি বলে যে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 18 পারার কোরআন মুখস্থ করেছে, তাই না? মায়ের পেট থেকে 18 পারা কোরআন নিয়েই মায়ের পেট থেকে বেরিয়েছে, ভূমিষ্ঠ হয়েছে। আর এ মুরব্বী ইসলামিক টিভিতে কি বলছে শোনেন, মায়ের দুধের বড় বরকত আছে। এই ভূমিকা দিয়ে শুরু করে, আর মা যত সতী হবে, যত নেক হবে, আলেমা হবে, হাফেজা হবে, ছেলের মধ্যে তত বেশি বরকত হবে। চলেন, এগুলি কথাবার্তা ঠিক আছে, কিন্তু মা হাফেজা বলে অটোমেটিক হাফেজ হয়ে মায়ের পেট থেকে বেরোবে, এই কথা কোথা থেকে পাওয়া গেল? তাহলে মা যদি মেডিকেলের ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার হয়, তো মায়ের পেট থেকেও ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে বেরোবে নাকি? মা মূর্খ হয়, তাহলে মায়ের পেট থেকে একেবারে মূর্খ হয়ে তাহলে তার আলেম হওয়ার কোনো আশাই করা যায় না। তাহলে আজকালকার জামানায় আমাদের মতো বয়সে যারা আছে, তাদের অধিকাংশ এদের মা লেখাপড়াই জানে না, তো আলেম হওয়ার আশাই করা যায় না। তাহলে কি বলছে শোনেন, ইসলামিক টিভি, আর তাতে আর অনেকে প্রশংসা করেন যে খুব ভালো ভালো কথা বলে, ভালোর সাথে যে গলত ঢুকানো আছে, সেই জন্য এই প্রচার মাধ্যমগুলি থেকে সাবধান। সামান্য একটা বিষ দিয়ে দিল, অনেকগুলি দুধের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে, খাবেন দুধ, এইরকম করছে তারা। বলছে যে ওই দুধ যে খেয়েছিল, আর তার মায়ের, আব্দুল কাদের জিলানীর মা অত্যন্ত নেক মহিলা ছিলেন, আর 18 পারা কোরআন মুখস্থ ছিল। 4 বছর যখন বয়স হলো, মক্তবে দিতে গেল,
মক্তবে গিয়েছে, তো বলছে আমার ছেলেকে একটু ইসলাম শিখাবেন। ছেলেকে ইসলাম আর কি শিখাবে, ছেলে প্রথম দিনে গিয়ে কোরআন শোনানো শুরু করেছে, আর শোনাতে শোনাতে সেই দিনে 18 বার একেবারে শুনিয়ে দিল। ইসলামিক টিভিতে এই কথা বলল, বুঝতে পারছেন? তাহলে কি বোঝা গেল এর মাধ্যমে? কি শিরকি, কি কুফরি কথা, কি কোরআন বিরোধী কথা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে যখন বের করেছেন, লা তা'লামুনা, তোমরা জানতে না, কিছু জানতে। আল্লাহ বলছেন শাইআন, কিছুই জানতে না। কিছু জানতে, এক পারা জানতে, 2 পারা জানতে, কিছুই জানতেন না। এই সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তিকে করা হয়েছে। আখরাজাকুম নাযিল হচ্ছে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ বের করেছেন মায়ের পেট থেকে, কিছুই জানতে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন অক্ষরের জ্ঞান আলিফ বা তা সা ইয়া পর্যন্ত জানতেন না। যখন জিবরাইল এসে বলছে ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো এটা, মা আনা বিকারি, বুখারী শরীফের হাদিস, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়া লেখা জানি না, এই কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়া লেখা জানলেন, মা আনা বিকারি, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আর আব্দুল কাদির জিলানী মায়ের পেট থেকে, ওই মায়ের যে নেক মায়ের দুধ খেয়েছিল 18 পারা কোরআন, মক্তবে 4 বছর বয়সে এসে শুনিয়ে দিল। কি ভণ্ডামি কথাবার্তা ইসলামিক টিভির নামে। না না, ইসলামিক টিভি, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। এই জন্য আজকাল ইসলামিক ব্যাংক 70% সুদমুক্ত, বাকি 30% ভেজাল। এইরকম ইসলামিক গণতন্ত্র, এই ভেজাল আর ভেজাল। এইরকম ইসলামিক টিভি ভেজাল, এইরকম ইসলামিক আরও বহু কিছু ইসলামিক আসবে। আমি তো মাঝে মাঝে বলি যে কখন যে ইসলামিক মদ শব্দটা না ব্যবহার করে অন্য কোনো শব্দ আসবে। হ্যাঁ, তারপরে সুদ না বা ইসলামিক সুদ না বলে ইসলামিক ইন্টারেস্ট বা আর কিছু বোনাস, এইরকম কিছু আসবে। এইভাবে জাতিকে গুমরাহ করা হবে ইসলামের নাম দিয়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বেশ কিছু লক্ষণ আছে। তাকে দেখতে আগ্রহী হওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আগ্রহী হওয়া। হায় যদি দেখতে পেতাম, কিন্তু আমরা দেখতে পাইনি। তাহলে তার নিয়ে আসা দিনের সাহাবায়ে কেরামরা দেখে যে খেদমত করেছেন, আমাদের কি করণীয় রয়েছে, ওই খেদমত আমরা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছাকাছি থাকার চেষ্টা করা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময়ের ঘটনা জানেন, যে তিনি ছেলেকে পাঠালেন যে যাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনের কাছে অনুমতি নিয়ে আসো, যা আমাকে যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করতে অনুমতি দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করার অনুমতি দেওয়া হয় থাকবার জন্যে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আর কেউ বললে তো কখনো আমি এটা মেনে নিতাম না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় যখন আমার কাছে দরখাস্ত করেছেন, আমি কবুল করে নিলাম। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আরেকবার যাবে, আমার মৃতদেহকে জানাজাকে নিয়ে যাবে এবং গিয়ে উম্মুল মুমিনকে জিজ্ঞাসা করবে আমি এখন আমিরুল মুমিনিন নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছি। জিজ্ঞাসা করবে, কারণ হতে পারে যে আমার চক্ষু লজ্জায় বা আমার সম্মানের খেয়াল রেখে হয়তো লজ্জায় বলছেন এরকম, কিন্তু পরে হয়তো অনুমতি নাও দিতে পারেন, বা মন থেকে খালেস অন্তর থেকে অনুমতি না দিতে পারেন। আবার জিজ্ঞাসা করবে। আবার জিজ্ঞাসা করা হইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিন অনুমতি দিলেন। এই যে আগ্রহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার। এইরকমই রবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলার এক সাহাবী ছিলেন, যুবক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, ওযুর পানি দিতেন, জুতা স্যান্ডেলটা ঠিক করে দিতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রবিয়া তুমি কিছু চাও, আমার কাছে কিছু দেবো, মুরাফাকাতাক ফিল জান্নাহ। কিছু চা, উদ্দেশ্য হচ্ছে উট চাইবে, ছাগল চাইবে, কোনো টাকা পয়সা চাইবে, দিরহাম দিনার চাইবে না, কিছু চাইলেন না। মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার এই হচ্ছে প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার প্রমাণ হচ্ছে যে তার নিয়ে আসা দিন তিনি আমাদের মাঝে এখন মজুদ নন। সুতরাং তার নিয়ে আসা দিনকে টিকিয়ে রাখার জন্য, তার প্রচার প্রসারের জন্য সার্বিক চেষ্টা আমরা চালাবো, সর্বাত্মক চেষ্টা চালাবো। যত রকমের সহি পন্থা অবলম্বন করা সম্ভব, যেইভাবে সম্ভব আল্লাহর এই দিনকে সারা বিশ্বে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যে যেখানে আছি সুন্দরভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং তার জন্য যে কোনো রকমের ত্যাগ, কোরবানি এসব যে প্রয়োজন রয়েছে আমরা করার জন্য প্রস্তুত থাকব। এই হচ্ছে আমাদের লক্ষণ যে আমাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের ভালোবাসার আরেকটি লক্ষণ হচ্ছে যে তার প্রত্যেকটি আদেশ নিষেধ মেনে চলা। এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এখানে আমাদের ত্রুটি। আমরা জানমালের কুরবানির কথা কি চিন্তা করব? আমাদের মধ্যে ওই আগ্রহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ পায়, এসব আগ্রহ কি করে জন্মাবে, পয়দা হবে? আমাদের আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে আমরা তৎপর নই, এত গাফেলের গাফেল। তাহলে আমাদের এই দিকটা বিশেষ করে সংশোধন করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আদেশ সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে মেনে চলা। অনেকে হয়তো কাজ করে কিন্তু কষ্ট লাগে না, আপনার ইমানে ত্রুটি রয়েছে। আপনি একটি সুন্নত পালন করছেন কিন্তু কষ্ট লাগছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলছেন কিন্তু কষ্ট লাগছে, বা আপনাকে লজ্জা লাগছে। এগুলি সমস্যা, ইমানি সমস্যা। এগুলি উদাহরণ দিলে সময়ের প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা আমাদের জীবনে দেখব যে একটি কাজ করছি কিন্তু আমাদের মাথা ভারী, ফজর নামাজ যাচ্ছি কিন্তু বড়ই কষ্ট লাগে উঠতে, দাড়ি রেখেছি কিন্তু সে খুব দাড়ি চুলকায়, বুঝলেন, দাড়ি চুলকায়, বাহানা দেখেন, খুব চুলকায়, রাখতে পারি না, খুব চুলকায়। আপনারই কেন চুলকায়, অন্যের কেন চুলকায় না? কারণ খারাপ একটা অভ্যাস করে রেখেছেন। খারাপ যদি অভ্যাস থাকে তো পরে একটু খারাপ লাগবে, কিছুদিন পর আবার ওটা ঠিক হয়ে যাবে। অথবা আপনি এসব করতে গিয়ে, দিনের এসব পালন করতে গিয়ে কোথাও কষ্ট পাচ্ছেন, কোথাও কারো উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে, মন খারাপ, সেখানে এগুলি করার জন্য আমাকে শুনতে হচ্ছে না। আপনি একজন বীরপুরুষ, মুজাহিদ, আপনি একজন, আপনি দিন পালন করতে গিয়ে আপনি শির উঁচু করে থাকবেন, আপনি শির নত করে থাকবেন না। আপনি হকের ওপর আছেন যদি আপনি একা থাকেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আছেন আপনি যদি একাই থাকেন, এরকম গৌরব অন্তরে বোধ করতে হবে যে আলহামদুলিল্লাহ আমি আমার এলাকায়, আমি সুন্নতের অনুসারী, আমি বিদআত থেকে আলহামদুলিল্লাহ বেঁচে আছি, শিরক থেকে বেঁচে আছি, যদিও সবাই বিদআতি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি একাই মাথা উঁচু করে আছি। এরপরে গৌরব বোধ করতে হবে। দুর্বলতা, হীনমন্যতা ভোগ করলে হবে না, এসবে থাকলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা তাদের জীবনে এইরকম বহু প্রমাণ দিয়েছেন। মদিনায় যখন মদ হারাম করা হইল, মদ প্রথম দিকে কয়েক স্তরে গিয়ে হারাম করা হয়েছে, ফাইনাল যখন হারাম করে দেওয়া হলো, সেই সময় বহু সাহাবায়ে কেরাম তাদের বাড়িতে বড় বড় মদের পাত্র, মাটির পাত্র রয়েছে। আবু তালহার একটি ঘটনা আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু তালহার সাথে আনাসের মায়ের উম্মে সুলাইমের বিয়ে হয়েছিল পরে, তার আব্বার ইন্তেকালের পরে। তো বলছে আমি আবু তালহার বাড়িতে থাকতাম, মায়ের স্বামী, দ্বিতীয় স্বামী তার বাড়িতে, আর সেই জামানায় তারা মদ পান করতো। একদিন মদ পানে ব্যস্ত রয়েছে, ওয়াকানা খামারহুম ইয়াওমাইযিন আল ফাজিখ, তারা ওই জব দিয়ে, বিভিন্ন কখনো কিশমিশ দিয়ে সব তৈরি করতো মদগুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে মদিনার গলিতে গলিতে ঘোষণা করার জন্য পাঠালেন, যখন আয়াত নাযিল হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা দিয়ে ফাইনাল তৃতীয় স্তরে গিয়ে মদকে হারাম করা হলো। তারপরে ওই সাহাবী যাকে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গলিতে গলিতে গিয়ে ঘোষণা করছেন আলা ইন্নাল খামরা কাদ হররেমাত, সাবধান শুনে রাখো, শরাব মদকে হারাম করে দেওয়া হয়েছে। ইন্নাল খামরা কাদ হররেমাত, ইন্নাল খামরা কাদ হররেমাত, হারাম করে দেওয়া হয়েছে। কাল ফাকালিল আবু তালহা, আবু তালহা এই আনাসকে বলছে ওখরুজ ফারিকা, যাও আর বাড়িতে যত মদ আছে সবকে ভেঙে ফেলো, পাত্রগুলিকে ভেঙে ফেলো মাটির, আর সবকে বইয়ে দাও। ফাখারাজ তো ফাহারাক, তো আমি বইয়ে দিলাম। ফাজারাত ফিসিকাকিল মদিনা, আমি দেখলাম মদিনার গলিতে গলিতে প্রত্যেক বাড়িতে এত বেশি মদ ছিল যে মদগুলি মনে হচ্ছে গলিতে গলিতে বইতে আছে পানির মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশ যে শরাব মদ হারাম করে দেওয়া হয়েছে, বাস একটি আদেশ। আর 5 ওয়াক্ত নামাজে আমাদের হুকুম করা হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আল ফালাহ, তোমাদের লাভের জন্য, মুক্তির জন্য, সার্বিক মঙ্গলের জন্য এসো। আর সালাতু খায়রুন মিনান নওম, ফজরে বলা হচ্ছে নামাজ তোমার নিদ্রা ঘুম চাইতে অনেক উত্তম, এসো নামাজের জন্য এসো। তারপরে আসেন না, এদিকে নামাজ, ওইদিকে খেলা, ক্রিকেট চলছে, এদিকে নামাজ, ওইদিকে একটা প্রোগ্রাম চলছে টিভিতে, বা খবরের সময় বাংলাদেশ থেকে খবর আসছে, ওই সময় নামাজের জামাত হচ্ছে। খবর দেখি পরে নামাজ পড়বো, নাই পড়বো না, পড়লাম না, এই যদি অবস্থা হয় তাহলে কাকে ভালোবাসেন আপনি?
হ্যাঁ, দুনিয়াকে ভালোবাসেন, আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন না। তো এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার লক্ষণ, যে তার প্রত্যেকটি আদেশ নিষেধকে মেনে চলা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। আদেশ নিষেধ মানতে হলে তাহলে সে সম্পর্কে ইলম হাসিল করতে হবে। এটা হচ্ছে প্রথম কদম, প্রথম পদক্ষেপ। আপনি জানলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কি আর কোনগুলি তরিকা নাই, অথচ আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে বহু রকম কাজ করছে মানুষ, কোনটা ঠিক কোনটা ভুল জানতে হবে কোথা থেকে? কোরআন সুন্নাহর উৎস থেকে জানতে হবে, সহি জায়গা থেকে, যেখান থেকে ইসলাম প্রচার হয়েছে সেখান থেকে জানতে হবে। ইসলাম হচ্ছে কোরআন সুন্নাহর নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করে থাকো, তোমরা কখনো গোমরা হবে না। সেখান থেকে খোঁজ করতে হবে। খোঁজ বিদাতিরাও করছে, কিন্তু কার কাছে? আরে এত বড় হুজুর, তিনি কি আবার ভুল বলতে পারেন? হুজুর বলেছেন, এত বড় হুজুর, এত বড় আলেম, ওই খান সাহেবের পত্রিকা এতদিন থেকে বাংলাদেশে চলে, মাসিক মদিনা, তার ফতুয়াকে ভুল হইতে পারে? অথচ প্রত্যেকটি ফতুয়াতে ওই ফতুয়া কাজী খায় আছে, না হয় ফতুয়া আলমগিরিতে আছে, না হয় স্বামীতে আছে। কোথাও পাবেন না যে বুখারী মুসলিমে আছে, আবু দাউদ আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, কোথাও পাবেন না। তাহলে কোথা থেকে সঠিক জিনিসের সন্ধান পাবেন আপনি? তাহলে সঠিক বিষয়ের সন্ধান পেতে হলে কোরআন সুন্নাহকে মজবুত করে ধরতে হবে। আর যারা কোরআন সুন্নাহর বরাত দিয়ে, রেফারেন্স দিয়ে লিখে, তাদের কিতাবগুলি পড়তে হবে। অন্যের কিতাব পড়ুন, পড়ার প্রয়োজন রয়েছে। সরাসরি কোরআন হাদিস পড়ে যে সব শিখে নেবেন, অসম্ভব কথা। সাহায্য অবশ্যই মানুষের লেখা থেকে, মানুষের বক্তব্য থেকে নিতে হবে, কিন্তু কোরআন শোনা ভিত্তিক বক্তব্য হইতে হবে, কোরআন শোনা ভিত্তিক লিখনী হইতে হবে, সেগুলি থেকে দিন নিতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে যেন আল্লাহ পাক দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা রাসূলিকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা রাসূলিকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনা হুব্বাকা ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই বলছেন যে বেনামাজি আপন ভাই অথবা বোন থাকলে তাদের সাথে কি আচরণ করা উচিত? বেনামাজি ভাইকে আপনি প্রথম, যদি এমন হয় যে আপনার পক্ষে চাপ সৃষ্টি করা সম্ভব, তাহলে বল প্রয়োগ করবেন। কারণ আল্লাহ পাক এই তরিকা দিয়েছেন। প্রথম হচ্ছে অন্যায়কে প্রতিহত করার তরিকা বল প্রয়োগ করা। বল প্রয়োগ করা সম্ভব, আপনার খরচে চলছে, আপনার সহানুভূতির সাহায্যে চলছে, আপনার টাকা পয়সায় চলছে, তাহলে বল প্রয়োগ করা যাবে। দেখ, তুই নামাজ পড়, না হলে টাকা পয়সা দেবো না, তোর ব্যবসাতে আমি সহযোগিতা কিছু করবো না, তোকে বিদেশ নিয়ে আসবো না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। বা তোকে বাড়িতে রাখবো না, বাড়ি আপনার টাকা পয়সা দিয়ে তৈরি করা। বল প্রয়োগ করা সম্ভব। আর যদি দেখা যায় যে না, এরকম করা যাবে না, এটা সম্ভব নয়, আমার ওই রকমের ক্ষমতা নেই আমার ভাইয়ের ক্ষেত্রে, বড় ভাই অথবা ছোট হইলেও সে আমার চাইতে কম আয় ইনকাম করে না, সুতরাং আমাকে বলবে তুমি যাও, তোমার কাজ তোমার, আমার কাজ আমার। তাহলে আপনাকে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করে যেতে হবে, উপদেশ দিয়ে যেতে হবে। যদি না মানে আর দেখা যায় এই ক্ষেত্রে যে আমি তার সাথে সম্পর্ক ছেদ করে নিয়েই তাকে হেদায়েত করা সম্ভব, দেখতে হবে। এই ক্ষেত্রে চিকিৎসক হইতে হবে। চিকিৎসক যেমন দেখে যে একে অ্যান্টিবায়োটিক দিলে হবে না না দিয়ে হবে, ঠিক না? তেমনই আপনাকে এখানে দেখতে হবে যে এর সাথে সম্পর্ক যদি আমি একবারে ছিন্ন করে নিই, তাহলে কি একে সংশোধন করা, নামাজের দিকে নিয়ে আসা যাবে? নতি স্বীকার করবে না? এর সাথে হালকা হালকা সম্পর্ক রেখে মাঝে মাঝে যেখানে ও মানে মুসিবতে পড়বে, বিপদে পড়বে, তখন বলবে এখন নামাজ ধরো, না সোজা নামাজ ধরো, না হলে তোমার সাথে কোনো সম্পর্ক নেই। সুযোগ সুবিধায় বিবাহ শাদীতে, আমাদের দেশে বিবাহ শাদীতে ভাইকে ডাকবে। মরলে ভাই, ছেলে মরেছে অথবা স্ত্রী মরেছে, কিছু হয়েছে, এরকম ভাইকে ডাকবে। এখন সোজা হো, নামাজে তওবা করে ওয়াদা করো, সবার সামনে নামাজ পড়ো, না হলে তোমার সাথে কোনো সম্পর্ক নেই। তো দেখে অবশ্যই উপদেশ দিয়ে যেতে হবে। অন্তরের ঘৃণা করা যথেষ্ট নয় নিজের ভাইয়ের ক্ষেত্রে, কারণ এখানে বলতে পারবেন অন্তরে ঘৃণা করে প্রতিবাদ জানানো, এটা একবারে সর্বশেষ অবস্থা, যেখানে আপনি মুখ নড়াইতে পারছেন না, জবান খুলতে পারছেন না। বলছেন যে খ্রিস্টানদের হাতে জবাইকৃত বোনের ক্ষেত্রে ওইরকম উপদেশ দিতে থাকবেন। চাপ সৃষ্টি করা সম্ভব হলে, যেমন অবিবাহিতা আপনার বাড়িতে আছে, তাহলে চাপ সৃষ্টি করতে পারবেন। আর যদি বিবাহ হয়ে যায়, তাহলে আপনাকে উপদেশ দিয়ে যেতে হবে, মুখে উপদেশ দিয়ে যেতে হবে। মনে রাখবেন যে বোন বেনামাজির কাছে রাখাও জায়েজ নয়, কিন্তু আমাদের দেশের মহিলারাও বুঝে না এই মাসলা, বুঝলে নিজেরাই ব্যবস্থা নিত। আর তারপরে আমাদের দেশে দ্বিতীয় বিয়েও একটা অসম্ভব বিষয়। জাহিলি হিন্দু সভ্যতা আমাদের কাজ করছে আমাদের সমাজে, যার ফলে
একবার বিবাহ হয়ে গেছে, সেখান থেকে ছুটি আসবো, কি হবে আমার ভবিষ্যৎ, এই নিয়ে সে ব্যস্ত। এই জন্য সারা জিন্দেগি হয়তো অসন্তুষ্টির সাথে নারাজ হয়ে নামাজি মহিলা বেনামাজির সাথেই হয়তো ঘর করে খাচ্ছে। কিন্তু বেনামাজির সাথে ঘর করে খাওয়া কোনো মুসলিম নারীর জন্য, নামাজি নারীর জন্য জায়েজ নাই। খ্রিস্টানদের হাতে জবাইকৃত হালাল পশুর গোশত খাওয়া জায়েজ হলে বেনামাজির হাতে কেন জায়েজ না? এই জন্যই যে খ্রিস্টান, আল্লাহ পাক কোরআনে কারিমে খ্রিস্টান আহলে কিতাবের জবিহা খাওয়া জায়েজ করেছেন। আর বেনামাজি সাহাবাই কেরামদের ইজমা, ঐক্যমতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে, কোরআনের আলোকে বেনামাজি মুসলিম ছিল, মুরতাদ হয়ে গেছে। আর মুরতাদ যে সে ইহুদি খ্রিস্টান চাইতে নিকৃষ্ট। ইহুদি খ্রিস্টান যদি আপনার সাথে বা হিন্দু আপনার সাথে শান্তির সাথে বসবাস করে, তাহলে তাদের উপর হস্তক্ষেপ জুলম জায়েজ নয়। কিন্তু মুরতাদ যে ব্যক্তি হবে, ইসলামে তার দণ্ডবিধান হচ্ছে হত্যা করা, তাহলে সেই ব্যক্তি বেশি বড় অপরাধী। ইসলামে থাকা সত্ত্বেও ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুরতাদ হয়েছে। বেনামাজি শরীয়তের সহি মতে সে মুরতাদ, এই জন্য সে ইহুদি খ্রিস্টান চাইতেও নিকৃষ্ট, যতক্ষণ তওবা না করে আসবে। তওবা করে আসলে সে আমাদের ভাই। নাপাক অবস্থা